আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, কোন মানুষ সেই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবো? যারা বলেন শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বললাম, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, কোন বান্দা বান্দি ওই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলাম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, যদি ওই নিয়ামতগুলো পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, লা আযীদান্নাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের নিয়ামতগুলোকে আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, যদি আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতগুলোকে আরো বাড়ায় দিবে। এরে বান্দা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, নিজের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দান করেছি। এই জবানটা কে দিল? এই অঙ্গ প্রত্যঙ্গ কে দিল? একজন দিয়েছেন, তিনি হলেন আমাদের রব। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, সামান্য মানুষ দুনিয়াতে কোনো কাজ করলে উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। এই যে আজকে প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, উদ্দেশ্যটা হলো এইখানে তাফসীর হবে, আলোচনা হবে, মানুষ শুনতে আসবে। মসজিদ বানিয়েছি, উদ্দেশ্য হলো এই মসজিদে বান্দা নামাজ পড়বে। বিভিন্নভাবে আর অন্য কিছু বানিয়েছি, একটা উদ্দেশ্য, এটার মধ্যে কোনো কাজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করলেন মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, এমনিতেই নয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ দাসত্ব করার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর বিধানগুলো মানার জন্য। কিন্তু আজকে মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, সেই উদ্দেশ্যগুলো আজকে আমরা ভুলে গেছি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এর বান্দা, মনে করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠিয়েছি। এরে বান্দা, না, এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবারও থাকবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের এই সময়টা কেন আপনাকে আমাকে দিয়েছেন? চিন্তা করলে তো পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের সময়টা আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করার জন্য। তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এত নিয়ামত দান করেছেন, এমনিতেই নয়, একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো বান্দারা দুনিয়ার জমিনে থেকে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর বিধানগুলো মানবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? কারা কারা খুশি না? তো হাত তুলে দেখান। আপনারা খুশি না? হাত তুলছেন যে?
আমি বলছি কারা কারা খুশি না? হাত তুলে, আপনারা হাত তুলছেন। বাস্তবে আপনারা খুশি না? কথা বলেন। তো আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা চা খাচ্ছে, পান খাচ্ছে, জিলাপি খাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায় এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সবাই রাজি আছেন? দুহাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুম ধরে গেল, ঘুম ধরছে আপনাদের? কেউ বলে আসছে চলে যান, এরকম নাকি? তো বলেন তো দেখে, যারা কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর নাম বলতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন। নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকার বিলের জন্য কি যে স্লোগান দেই! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গম শুরুতে পাকা মুক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? আমি আবারও আয়াতটি পাঠ করব, আপনারা জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও আমার বান্দা বান্দিরা, কাজ করবা 2টা। যারা বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কোরআনের এই আলোচনা শ্রবণ করবা। যেই বান্দা এবং বান্দি, যেই মা এবং বোন এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে আল্লাহর রহমত নাযিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, তাফসীর মাহফিলে এসে এবং বসে আমাদের লাভ না লস? যারা বলেন লাভ না লস? এছাড়া আল্লাহ আরো জানিয়েছেন, যখন ইমানদার বান্দার সামনে আল্লাহর কোরআনে আলোচনা করা হয়, আল্লাহর কোরআন থেকে তাফসীর করা হয়, ওই সময় ইমানদার বান্দার ঈমান বাড়তে থাকে। জাদাতহুম ঈমানা। ও বান্দারে, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তেলাওয়াত করা হয়, ওই সময় ইমানদার বান্দা বান্দের ঈমান আরো বাড়তে থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা আর লম্বা করব না। আমি খুতবার শুরুতে 2 জায়গা থেকে 2টা আয়াত পাঠ করেছিলাম, বিশ্বনবীর হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছিলাম। এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আজকের এই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বোন আছে না নাই? যারা বলেন মা বোনদের ওয়াজ করা দরকার, যেহেতু ওনারাই ছিল বারবার দেশের সরকার, ক্ষমতা এসেছে বারবার, আর আমাদের পুরুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে পড়েছে সরকার। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা, ও এলাকার বোন, মিশকাত শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মা এবং বোন 4টি আমল করতে পারবে, যেই মা এবং বোন 4টি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবো না, সময় থাকলে পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনিয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বললাম,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যে বান্দা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতে বান্দা একবার ঢুকবে সেখান থেকে আর কখনো বের হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা দুইটা কাজ করতে পারবে, এক নাম্বার কাজ হলো যেই বান্দা ঈমান আনতে পারবে, দুই নাম্বার কাজ হলো যেই বান্দা আমলে সালেহ করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে, যেই জান্নাতে বান্দা ঢুকবে সেখান থেকে আর কখনো বের হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সঙ্গে ওয়াদা করে ফেললাম, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও। এক নাম্বার কাজ হলো যেই বান্দা ঈমান আনবে, দুই নাম্বার কাজ হলো যেই বান্দা নেকির কাজগুলো করতে পারবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে অনিচ্ছায় যে ভুলগুলো হয়ে গেছে, সগীরা গুনাহ কাদাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিব। কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, যেই বান্দা এবং বান্দি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো বইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আরো জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আজকে মুসলমান নামাজও পড়ি, অন্যায় কাজও করি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, বিভিন্ন সময় আল্লাহর সঙ্গে নাফরমানি করি। এই যে আমাদের ভুলগুলো হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও। আজকে আপনি আমি মনে করি বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন, যেই বান্দা ঈমানের জন্য ত্যাগ স্বীকার করেছে, যেই বান্দা ঈমানের জন্য কষ্ট করেছে, ওই বান্দা জানে ঈমানের কত মর্যাদা, ওই বান্দা জানে ঈমানের কত পাওয়ার, ওই বান্দাই জানে ঈমানের কত মর্যাদা। কিন্তু আজকে আপনি আমি সহজেই মুসলমান হয়ে গেছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে হাদিস পেয়ে গেছি, যার কারণে আমাদের কাছে ঈমানের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা এবং বান্দে দুইটা কাজ করতে পারবে, এক নাম্বার কাজ হলো যেই বান্দা ঈমান আনবে, দুই নাম্বার কাজ হলো যেই বান্দা আমলে সালেহ করবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো বইতে থাকবে। এইবার আসুন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করেছেন। একবার বিশ্বনবী, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, উসমান গনি, অনেকগুলো সাহাবী বসে আছেন, অনেক সাহাবী বসে আছেন। ইতিমধ্যে আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো কালেমার স্লোগান দিবা? তোমরা কে আছো আমি নবীর কালেমার স্লোগান দিবা? কে আছো? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমার স্লোগান দিব। ভালো করে বোঝার চেষ্টা করেন, সেই সময় ক্ষমতায় ছিল আবু জাহেল, উতবা, সাইবা, তারা ছিল ক্ষমতায়। সেই সময়
কালেমার স্লোগান দেওয়া খুব কঠিন ব্যাপার ছিল। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আসো কালেমার স্লোগান দিবা? তোমরা কে আসো আমি নবীর স্লোগান দিয়ে রাজপথে বের হয়ে যাবা? একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমার স্লোগান দিয়ে রাজপথে বের হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, যাও কালেমার স্লোগান দাও। কালেমার স্লোগান দিচ্ছিল। এমন সময় আবু জাহেল, উতবা, শাইবা দেখতেছেন মুহাম্মদের সাহাবী কালেমার স্লোগান দেয়। এইবার একজন লোককে পাঠিয়ে দিল, যাও মুহাম্মদের কালেমার স্লোগান বন্ধ করতে বলো। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী স্লোগান দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার দুনিয়ার বান্দা বান্দীরা, আল্লাহর নবী জানিয়েছেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। যখন এই স্লোগানটা দিচ্ছিল, এই স্লোগান দেওয়ার পরে আবু জাহেল, উতবা, শাইবা তাদের মাথা খারাপ হয়ে গেল। কি ব্যাপার রে, আমরা ক্ষমতায় আছি, কে বা কারা যেন আমাদের ক্ষমতার বিরুদ্ধে স্লোগান দেয়, যাও সেই বান্দাকে গ্রেফতার করে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীকে এবার কাফেররা গ্রেফতার করে আনলো। আবু জাহেল, উতবা, শাইবা ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মাদের সাহাবী, এই মুহূর্তে কালেমার স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, না হয় কিন্তু আমরা তোমাকে সবার সামনে শাস্তি দেব, না হয় কিন্তু আমরা তোমাকে সবার সামনে লাঞ্ছিত করব, অপমানিত করব, অপদস্থ করব। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব, উতবা, শাইবা, ভালো করে শুনিয়া নাও, এই জীবনটা দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, ঈমান নামক সম্পদের স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, এরপর আমি মুহাম্মদের কালেমার স্লোগান ছাড়তে রাজি নাই। এবার আল্লাহ নবীর সাহাবীকে আবার আবু জাহেল, উতবা, শাইবা বলতেছেন, ও মুহাম্মদের সাহাবী, এখনো সময় আছে, কালেমার স্লোগান ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদের কালেমার স্লোগান ছেড়ে দাও, না হয় কিন্তু আমরা তোমার হাত কাটবো, পা কাটবো, তোমাকে আমরা লাঞ্ছিত করবো, অপমানিত করবো। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব, উতবা, শাইবা, ভালো করে শুনিয়া নাও, এই জীবনটা দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, এরপর ঈমান নামক সম্পদ ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, এরপর বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি আপনাকে এই সময়ে পুলিশ গ্রেফতার করে আর জিজ্ঞাসা করে, ঈমান ছেড়ে দাও, না হয় হত্যা করব, অনেক মুসলমান আছে না ঈমান ছেড়ে দিবে? কথা বলেন, কথা বলেন, ছাড়বে কিনা? কি বলবে? জান বাঁচা, জান বাঁচা ফরজ। কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন তাদের ঈমানে কত গুরুত্ব ছিল, তারা ঈমানকে কেমন গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস মনে করেছিল। ডাক দিয়ে বলে, আবু লাহাব, উতবা, শাইবারে, ভালো করে শুনো, জীবন দিয়ে দেব, কালেমা ছাড়বো না, জীবনটা দিয়ে দিব, ঈমান ছাড়বো না, জীবনটা দিয়ে দিব, মুহাম্মাদের স্লোগান ছাড়বো না। আবু জাহেল, উতবা, শাইবা বলতেছে, ও মুহাম্মাদের সাহাবী, যদি ঈমান ছেড়ে দাও, দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাকে সবার সামনে আমরা পুরস্কৃত করব। দুই নাম্বার পুরস্কার হলো তোমাকে আমরা অঢেল সম্পদের মালিক বানিয়ে দেব। ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার আল্লাহর নবী সাহাবীকে আবারও আবু জাহেল, উতবা, শাইবা বলতেছেন, ও মুহাম্মদের সাহাবী, এখনো সময় আছে, কালেমার স্লোগান ছেড়ে দাও, এখনো সময় আছে, ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের কালেমার স্লোগান ছেড়ে দাও, না হয় কিন্তু আমরা তোমাকে সবার সামনে লাঞ্ছিত করব, অপমানিত করব। ও এলাকার বাপ ভাইরা, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব, উতবা, শাইবারে, ভালো করে শুনিয়া নাও, এই জীবনটা দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, ঈমান নামক সম্পদের স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, এরপরও বাতিল শক্তির কাছে মাথা নত করব না। এইবার আবু জাহেল, উতবা, শাইবা
ঘোষণা করে দিল, যাও একটা তরবারি নিয়ে আসো। মাহফিলের মধ্যে একটা মঞ্চ করা হলো, স্টেজ করা হলো। স্টেজের মধ্যে আল্লাহ নবীর সেই সাহাবীটাকে দাঁড় করানো হলো। পুরো এলাকায় ঘোষণা করা হলো, অমুক দিন অমুক সময় আল্লাহ নবীর একজন সাহাবীকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। স্টেজ করা হলো, প্যান্ডেল করা হলো। প্যান্ডেলের মধ্যে, স্টেজের মধ্যে আল্লাহ নবীর সাহাবীকে দাঁড় করিয়েছে। দাঁড় করার পর জিজ্ঞাসা করতেছে আবুল আহাব উতবা সাইবা, ও মুহাম্মদের সাহাবী, এখনো সময় আছে, কালেমা স্লোগান ছেড়ে দাও। এখনো সময় আছে, মুহাম্মদের স্লোগান ছেড়ে দাও। এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আমরা কিন্তু তোমাকে আর কষ্ট দিব না, আমরা কিন্তু তোমাকে আর কোন রকম কোন অত্যাচার করব না। ও এলাকার বাপ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আবুল আহাব উতবা সাইবা রে, গ্রেফতার করেছো ভালো কথা, জীবন দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, ঈমান নামক সম্পদ ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। এইবার আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। বারংবার বলতেছি, তোমাকে কালেমা ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো, ছাড়তে রাজি নাই। এইবার আবু জাহেল ঘোষণা করলো, একজন যাও তরবারি নিয়ে আসো। তরবারি আনা হলো। তরবারি আনার পরে আল্লাহ নবী সেই সাহাবীটাকে তরবারি দেখাচ্ছে আর বলতেছে, ও মুহাম্মদের সাহাবী, এই যে দেখো তরবারি, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, নাই কিন্তু এই তরবারি দিয়ে তোমাকে আমরা কেটে হত্যা করে ফেলবো। না হয় কিন্তু এই তরবারি দিয়ে আমরা তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবো। কিন্তু সেই সাহাবীটা ভয় পায় না, সেই সাহাবীটা চিন্তিত হয় নাই, সেই সাহাবীটা ভয়ে চোখ দিয়ে পানি বের হয় নাই। ডাক দিয়ে বলতেছেন, আবুল আহাব উতবা সাইবা, তুমি কি মনে করেছো নাকি ছুরি দেখাইলেই, তরবারি ভয় দেখালে ঈমান ছেড়ে দেব? না, এই ঈমানের জন্য শত ত্যাগ স্বীকার করেছি, জীবন দিয়ে দিব, ঈমান ছাড়বো না। জীবন দিয়ে দিব, কালেমা ছাড়বো না। জীবন দিয়ে দিব, মুহাম্মদকে ছাড়বো না। এইবার আবু জাহেল উতবা সাইবা অর্ডার করে দিল, ও সৈন্যবাহিনীরা, আল্লাহ নবীর সেই সাহাবীর হাতটাকে টান টান করে বাঁধা হলো। টান টান করে বাঁধার পরে একজনকে আদেশ করা হলো, ওই তরবারি দিয়ে তার হাতে আঘাত করো। ওই সৈন্যবাহিনী তরবারি দিয়ে তার হাতে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে তার একটা হাত কেটে জমিনে পড়ে গেল। হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে। সে রক্ত করে দেখাচ্ছে আর বলতেছে, আবুল আহাব উতবা সাইবা, ও মুহাম্মদের সাহাবী, তোমার একটা হাত কেটে দিয়েছি, ঈমান ছেড়ে দাও, আমরা তোমাকে তোমার হাতটা জোড়া লাগার ব্যবস্থা করব। আমরা তোমাকে আর কষ্ট দিব না, আমরা তোমাকে আর অত্যাচার করব না। এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও, আমরা তোমাকে সবার সামনে রাজকীয় সম্মান দান করব। কিন্তু সেই সাহাবীটা জবাব দিল, আবু জাহেল উতবা সাইবা রে, ভালো করে শোনো, জীবনটা দিয়ে দিব, কালেমা ছাড়বো না। একটা হাত কেটে দিয়েছো, জ্বর জ্বর করে রক্ত পড়তেছে, ঈমান ছাড়ে নাই। যদি আমার দুই হাত দুই পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে দাও, ঈমান ছাড়তে রাজি নাই। সম্মানিত ভাইরা আমার, ওই যে পিছনে জায়গা হচ্ছে না, আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? সবার রাজি আছেন? সবার রাজি আছেন? অনেকে রাজি নাই। সবার রাজি আছেন? সবার রাজি আছেন? তাহলে আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদের কোমরে মনে হয় ব্যথা ধরছে, তাই না? ঠিক কিনা? কষ্ট করে সবাই একটু দাঁড়ান তো, কেউ যাবেন না, কষ্ট করে সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। যদি কারো সমস্যা হয় দুজন ধরে একটু দাঁড় করাই দিয়ে সবাই দাঁড়ান, কেউ যাবেন না, আল্লাহর রাস্তায় কেউ যাবেন না। জান্নাতের বাগানে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন যে কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা কত কিছুই না করেছি। দাঁড়ান, সবাই দাঁড়ান। এইবার একটু হাত তোলান, এভাবে হাত তোলান তো সবাই, একটা ঝাঁকি দেন। আবার কেউ কারো পিঠে দিয়ে না, এভাবে এভাবে উপরে দেন। একটু কষ্ট করে এই মাঝখানে যে ফাঁকাগুলো আছে পূর্ণ করে বসে একটু সামনের দিকে আগায় আসেন, কষ্ট করে। কেউ যাবেন না, আল্লাহর রাস্তায় কেউ যাবেন না। তো যে কথাটা বলতেছিলাম, আবু জাহেল উতবা সাইবা সেই সাহাবীটার একটা হাত কেটে দিল। একটা হাত কাটার পরে ওই সাহাবীটা ঈমান ছাড়ে নাই। আবারও আল্লাহর নবীর সাহাবীকে আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদের সাহাবী,
এখনো সময় আছে কালেমার স্লোগান ছেড়ে দাও, এখনো সময় আছে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, এখনো সময় আছে মুহাম্মাদের স্লোগান ছেড়ে দাও। কিন্তু সেই সাহাবীরা বলতেছেন, ও আবু লাহাব উতবা সাইবা, ভালো করে শুনিয়া নাও, একটা হাত কেটে দিয়েছো, ঈমান নামক সম্পদ ছাড়ে নাই। যদি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে দাও, এরপর আমি ঈমান ছাড়তে রাজি নাই। এইবার আবু জাহেল আবারও রাগান্বিত হয়ে অর্ডার করলো, ও সৈন্যবাহিনীরা ওই সাহাবীর আরেকটা হাতকে কেটে দাও। একজন সাহাবী আরেকজন সাহাবী দূর থেকে সমস্ত ঘটনা দেখতেছেন। ওই সাহাবীটা নবীজির কাছে চলে গেল, যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে অমুক সাহাবীকে পাঠিয়েছিলেন কালেমা স্লোগান দেওয়ার জন্য, ঈমানের স্লোগান দেওয়ার জন্য, সেই সাহাবীরা স্লোগান দিচ্ছিল। প্রতিমধ্যে আবু জাহেল উতবা সাইবা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে তাকে বলতেছে, মুহাম্মদের সাহাবী কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের সাহাবী ঈমান ছেড়ে দাও। কিন্তু ওই বান্দা বলেছে, ওই সাহাবী বলেছে, জীবন দিব ঈমান ছাড়বো না, জীবন দিব কালেমা ছাড়বো না, জীবন দিব মুহাম্মদের স্লোগান ছাড়বো না। ও আল্লাহর নবী এইবার সেই সাহাবীটাকে সবার সামনে দাঁড়িয়ে আবারও বলেছে, ও মুহাম্মদের সাহাবী, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে সবার সামনে রাজকীয় সম্মান দান করব, তোমাকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দিব। ও আল্লাহর নবী, সেই সাহাবীটা এর পরেও রাজি হয় নাই। এরপরে আবু জাহেল উতবা সাইবা রাগান্বিত হয়ে সেই সাহাবীটার একটা হাত কেটে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ও আল্লাহর নবী, ওই সাহাবীটার হাত থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না, তার মুখে হাসির ভাব। ব্যাপারটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি বুঝলাম না, একটা মানুষের হাত থেকে ঝরঝর করে সেই সাহাবীটার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী শোনো, ভালো করে বুঝে নেন, ওয়ালাকার ভাইরা দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে আমি বলি আমরা ইমানদার, কিন্তু ইমানের জন্য ত্যাগ স্বীকার করি নাই। আজকে আমি বলি আমরা মুসলমান, কিন্তু ইমানের যে ত্যাগ, ইমানের যে আত্মত্যাগ, সেই ত্যাগটা কিন্তু আমরা অনেকেই করি নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। এইদিকে আল্লাহর নবী সেই সাহাবীটাকে কাফেররা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে তার দুইটা হাত কেটেছে। দুইটা হাত কাটার পরে আবারও বলতেছে, মুহাম্মদের সাহাবী, এখনো সময় আছে, তোমার দুই পা বাকি আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে। এরে মুহাম্মদের সাহাবী, এখনো সময় আছে, কালেমার স্লোগান ছেড়ে দাও। এখনো সময় আছে, ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও। এখনো সময় আছে, কালেমার স্লোগান ছেড়ে দাও। না হয় কিন্তু আমরা তোমাকে সবার সামনে রাজকীয় সম্মান দান করব, না হয় কিন্তু আমরা তোমাকে সবার সামনে লাঞ্ছিত করব, অপমানিত করব। এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব উতবা সাইবারে, ভালো করে শুনিয়া নাও, এই জীবনটা বিলিয়ে দেব, কালিমার স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দেব, ঈমান নামক সম্পদের স্লোগান ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দেব, এরপরও বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সেই সাহাবীটাকে কি করেছিল মনে আছে আপনাদের? স্টেজ বানিয়েছে। স্টেজ বানার পরে কাফেররা তার দুই হাত কেটেছে। ওইদিকে একজন সাহাবী নবীজির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবীটাকে কাফেররা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে তার দুইটা হাত কেটেছে। এরপরও সেই সাহাবীর চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় নাই। আল্লাহর নবী জানিয়ে দিল, আমার সাহাবী, ভালো করে শুনিয়ে নাও, যেই বান্দা বলে আমি তাদের রব এবং সেই কথার উপরে অবিচল থাকে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ফেরেশতা পাঠায়। তারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের
যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছেন। তাহলে কি বুঝতে পারলেন? ওই সাহাবীটার চোখ দিয়ে পানি বের হয় না, মুখে হাসির ভান। কারণটা হলো ওই সাহাবী দেখতেছে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। দেখতেছে মরতে দেরি হবে, আল্লাহর না জান্নাতের নাজ নিয়ামত পাইতে দেরি হবে না। এজন্য সেই সাহাবীটার চোখ দিয়ে পানি বের হয় না, তার মুখে হাসির ভাব। এজন্য এখনো যদি আপনি আমি স্বীকার করি আমি তাদের রব, ওই কথার উপরে অবিচল থাকি, দুনিয়ার যত বিপদ আসুক, বালা মুসিবত যত কিছু আসুক না কেন, স্বীকার করতে হবে আমি আল্লাহ আমাদের রব, এবং এই কথার উপরেই অবিচল থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবেন, সেই ফেরেশতা ঘোষণা করবেন, ও বান্দারে চিন্তিত হয়ো না, ভয় পেও না, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছেন। সম্মানিত ভাইরা আমার, আমি যেই আলোচনাটা করতেছিলাম আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে কি বলেছিলাম? 2টা গুণ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ। বাঙালি সারা রাত ওয়াজ শুনবে, কিন্তু এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো? ফাটাফাটি ওয়াজ করছে। কি ওয়াজ করলো? মাটি কাঁপানো ওয়াজ করছে। কি ওয়াজ করছে? সেই ওয়াজ করছে। তাই নাকি? ওই কি বিষয়ে ওয়াজ করছে? ওইটা তো মনে নাই। কথা বলেন। আমরা ওয়াজ শুনি, বক্তার চেহারা দেখি, বক্তার গজল শুনি, বক্তার হুঙ্কার শুনি, কিন্তু সে ওয়াজ দিয়ে কোনো পরিবর্তন হয় না। একটাই কারণ, ওয়াজ আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করি। তো যে কথাটা বলতেছিলাম, নিশ্চয়ই যে বান্দা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে, যে জান্নাতে বান্দা একবার ঢুকবে সেখান থেকে আর কখনো বের হবে না। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এর উপরেই সহিহ বুঝ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।